বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি। টিম সিলেকশন বা কোচ সিলেকশন এটা আমার কাজ না। প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, ফেডারেশনের লিডারশিপ আছে, তাদের সাথে আমরা আগেও কথা বলেছি, নিয়মিত আমাদের যোগাযোগ হয়। কালকে ইভেন আপনারা জানেন যে কমলাপুরের স্টেডিয়ামে যে টার্ফ করা হয়েছে সেটার উদ্বোধন অনুষ্ঠানও আছে আমাদের কম্বাইনলি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এটা আমি আশা করি যে ফেডারেশন দায়িত্বশীলতার সাথে দেখবে। ম্যাচের প্রেডিকশন দেওয়াটা টাফ, কারণ সেখানকার গ্রাউন্ড থেকে শুরু করে বাস্তবতা কতটুকু আমাদের পক্ষে থাকবে। তবে হংকংয়ের সাথে হংকং আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, এবং আগে যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7-6টা গোল খেত হংকংয়ের সাথে, 6-0 7-0 দেখেছি আমার যতদূর মনে পড়ে। তো এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি। বাংলাদেশ ভালো খেলেছে, এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো। এটা শুধু স্কোয়াশ না, এটা হচ্ছে আমাদের স্পোর্টসগুলোর মধ্য থেকেই আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো পিপলস গেম, কোনগুলো মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষকে খেলাধুলায় আগ্রহী করা যায়। এখন কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে, কারো অন্য গেম ভালো লাগে, বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে। কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায়, বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা, স্পোর্টসে অভ্যস্ত করে তোলা, যাতে করে মাদক থেকে শুরু করে আরও যেই ইল প্র্যাকটিসগুলো সোসাইটিতে আছে সেগুলো রিডিউস করে নিয়ে আসা যায়। তো এর মধ্যে আবার আরেকটা অ্যাসপেক্ট থাকে হচ্ছে ইন্টারন্যাশনালি কোন কোন খেলায় আমাদের আসলে সম্ভাবনা ভালো আছে, জেনেটিক্যালি আমাদের ভালো করার সম্ভাবনা আছে। আমাদের বোঝা যায় না, প্লেয়ার দেখলেই বা আমাদের দেখা যায় যে আমরা আসলে কোন কোন খেলা ইন্টারন্যাশনালি বাংলাদেশের জন্য নাম বয়ে আনতে পারবে, অর্জন বয়ে আনতে পারবে, ওই খেলাগুলোতে ওইভাবে ফোকাস করা। তো এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন খেলাগুলোতে স্পেশাল ফোকাস প্রয়োজন এবং কোনটার সম্ভাবনা কোন দিকে আছে। এটা মানে জেনারেলি 55টা ফেডারেশন নিয়ে একসাথে মুভ দেওয়ার থেকে যেখানে আমাদের সম্ভাবনা আছে, যেখানে আমাদের সুযোগ আছে, সেখানে স্পেশাল ফোকাস দেওয়াটা প্রয়োজন। এই যে আপনি বোধহয় জানেন যে বাংলাদেশে স্কোয়াশটা ফ্লাশিং খেলা, মানে ছড়িয়ে পড়ছে, এর আছে, অনেক সম্ভাবনা আছে, কিন্তু তাদের যে জিনিসটা নাই, কোনো মাঠ নেই খেলাধুলার জন্য। আমি বেশ কয়েকবার এটা নিয়ে আমি নিজে নিউজ করেছিলাম। তারা বারবার বলছেন যে আমাদের মাঠের একটা অভাব। সরকার থেকে তাদের বলা হয়েছে মাঠ দেওয়ার কথা, কিন্তু এখনও পাচ্ছে না। এই বিষয়ে আপনি নতুন কোনো উদ্যোগ নেবেন কিনা? তাদের মাঠ আমার জানা মতে বনানীতে একটা জায়গা নিয়ে ইতিমধ্যেই মানে কথা চলছে। তো সেটা আমরা দেখব কিভাবে স্কোয়াশ ফেডারেশনের জন্য করা যায়, অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী একটা করার। আমরা এটা শুধু স্কোয়াশ ফেডারেশন না, আমাদের অনেকগুলো ফেডারেশনেরই আসলে কোনো স্থায়ী স্থাপনা বা স্থায়ী মাঠ নেই, অফিস নেই। অনেক ফেডারেশনকেই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে বা আশেপাশে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো সেটা নিয়ে আমরা ভাবছি যে ফেডারেশনগুলোকে কিভাবে আমরা একটা নিজস্ব গ্রাউন্ড যেই ফেডারেশনগুলোর নেই, এবং একই সাথে অফিস সহ একদম বেসিক ফ্যাসিলিটিসগুলো দিতে পারি 55টা ফেডারেশনের মধ্যে। কারণ এই একেবারে বেসিক ফ্যাসিলিটিসগুলো যদি আমরা না দিতে পারি তাহলে শুধু নামেই খেলাগুলো আছে, কিন্তু সেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিস, একদম বেসিক যে ফ্যাসিলিটিস, একটা অফিস যদি আমরা না দিতে পারি প্রপার, একটা সেন্ট্রাল গ্রাউন্ড যদি আমরা না দিতে পারি, তাহলে তো শুধু নামেই আছে বলে বলা যায়। তো সেটা আমরা চেষ্টা করছি। আমাদের আসলে রিসোর্স লিমিটেড, আমরা চেষ্টা করছি এটাকেই কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়। তবে আমরা দেখেছি যে তারপরেও যথেষ্ট রিসোর্স অ্যাসেট আমাদের আছে, প্রত্যেকটা জেলাতে আমাদের স্টেডিয়াম আছে, এছাড়াও এনএসসির যথেষ্ট জায়গা আছে। আমরা একটা অ্যাসেট অডিট করার উদ্যোগ নিচ্ছি যে আমাদের কী কী অ্যাসেট আছে, এবং তারপর আমরা সেগুলোকে রিডিস্ট্রিবিউট করব প্রপারলি, যাতে করে আমাদের অন্যান্য খেলাধুলাগুলোকেও আমরা প্রপারলি ঢাকায় জেলা শহরগুলোতেও সুযোগ করে দিতে পারি।